অনেক স্ত্রীদের অভিযোগ, বহু স্ত্রীদের অভিযোগ যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে কাছে নেয় না, আমার স্বামী আমার সাথে সুন্দর আচরণ করে না, বা আমার স্বামী আমাকে দেখতে পারে না। বোন, সম্পূর্ণ কথাটা মিথ্যে। যদিও হাতে গোনা দুই একজন থেকে থাকে। দেখেন, এই যে ফুলটা, এই ফুলের মধ্যে কিছু গুণ রয়েছে, কিছু ঘ্রাণ রয়েছে, তার মধ্যে তাকে কাছে নেওয়ার মতন কিছু তার মধ্যে রয়েছে। দেখেন, একটা ফুলকে ভালোবেসে, একটা ফুলকে ঘ্রাণের জন্য ভালোবেসে যদি মানুষ বারবার হাতে নেয়, বারবার নাকের কাছে নেয়, বারবার তাকে ভালোবাসা দেয়, বারবার তাকে মহব্বত করে, এই ফুলের মতন যদি আপনার কাছে সুঘ্রাণ থাকে, এই ফুলের মতন যদি আপনার চরিত্রের মধ্যে যদি সুন্দর আচরণ থাকে, আপনার জবানে, আপনার চলাফেরায়, আপনার আদব কায়দায় যদি ফুলের মতন আচরণ পায় আপনার স্বামী, ওই স্বামী কেন আপনাকে ভালোবাসবে না? কেন আপনার কথা শুনবে না? ওই স্বামী কেন আপনাকে মন থেকে ভালোবাসবে না? অবশ্যই, অবশ্যই আপনাকে ভালো না বাসার পিছনে আপনার কিছু ব্যাড কর্ম রয়েছে, আপনার কোনো খারাপ কর্ম রয়েছে। হয়তো স্বামী বেচারা মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু আপনাকে ভালোবাসছে না যেই কোনো আপনার আমলের কারণে। হ্যাঁ, স্বামীর সাথে সুন্দর আচরণ করুন, সুন্দর ব্যবহার করুন। এই গাছের একটা ফুলকে যদি মহব্বত করে, হ্যাঁ, রাস্তার একটা মানুষকে যদি সুন্দর আচরণ করতে পারে, ভালো ব্যবহার করতে পারে, আপনার সাথে কেন পারবে না? স্বামীকে মানিয়ে নিতে হয়, স্বামীকে বুঝে নিতে হয়, স্বামীর মন বুঝে নিতে হয়। যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো বিনিময়ে, যেই কোনো মূল্যে স্বামীর মনটা মেনে নিবেন, স্বামীর আদেশগুলি মেনে নিবেন। যেই স্ত্রী স্বামীর আদেশগুলি মেনে নিবে, অবশ্যই, অবশ্যই ওই স্বামী জীবিত থাকতে কবরে যাওয়ার আগ পর্যন্ত ওই স্বামী তার স্ত্রীকে বিন্দু মাত্র কষ্ট দিবে না, কষ্ট দেওয়ার চেষ্টাও করবে না। ঠিক আছে? একটা পুরুষ তার স্ত্রীকে, আমি আমার জায়গা থেকে বলছি, একটা স্বামী তার স্ত্রীকে কলিজার থেকে ভালোবাসে, খুব বেশি মহব্বত করে। যদি কোনোদিন কখনো যদি আপনাকে পর্যাপ্ত পরিমাণ আদর যত্ন না দিতে পারে, পর্যাপ্ত পরিমাণ যদি আপনাকে অর্থকড়ি না দিতে পারে, পর্যাপ্ত পরিমাণ যদি আপনার ভরণ পোষণ না দিতে পারে, আপনার চাইতে পুরুষটা বেশি কষ্ট পায়, আপনারা জানেন না। আমি একটা পুরুষ হয়ে আমি আমার জায়গা থেকে কথাগুলি বলছি। একটা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ ভরণ-পোষণ যখন দিতে পারছে না, তখন কিন্তু ওই মহিলা বা ওই স্ত্রী না পেয়ে যতটুকুন কষ্ট পাচ্ছে, তার চাইতে অনেক গুণ বেশি এই পুরুষটা কষ্ট পাচ্ছে যে আমি আমার কলিজাকে, আমি আমার স্ত্রীকে দিতে পারছি না, আজকে আমি দুর্বল হওয়ার কারণে। তাই আসুন, একটা পুরুষ অবশ্যই তার স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসার জন্যই বিবাহ করেছে। ভালোবাসাটাই কিন্তু অনেক রয়েছে, কিন্তু এই ভালোবাসাটা দিন দিন আপনার আচরণের কারণে কিন্তু কমে যাচ্ছে। তাই আসুন, আমরা আমাদেরকে পরিশুদ্ধ করি, আমরা আমাদের মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে দিই, আমরা আমাদের আমলের মধ্যে ভালো গুণগুলি তৈরি করি, আমরা আমাদের ভিতরে খারাপ গুণগুলি ছেড়ে দিয়ে ভিতরে সুন্দর সুন্দর আচরণগুলো আমরা আস্তে আস্তে জায়গা করে নেই। দেখবেন অবশ্যই, অবশ্যই ভালোবাসবে, মহব্বত করবে, বাসবে না কেন? এটা তো হতেই পারে না। কারণ স্বামী স্ত্রীর মহব্বত এই পৃথিবীতে অন্যতম মহব্বত, যেটার সাথে কোনো তুলনা হয় না। তো যে মা বোনেরা অভিযোগ করছেন, যে মা বোনেরা অভিযোগ তুলেছেন স্বামীদের জন্য, এটা অধিকাংশই কিন্তু আপনাদের পিছনে কোনো না কোনো ভুল রয়েছে। হয়তো স্বামীর সাথে তর্ক করেন, হয়তো স্বামীর কথা শুনেন না, হয়তো স্বামী যে আদেশগুলা করছে সেই আদেশগুলা পালন করছেন না, হয়তোবা পুরোপুরি আপনি স্বামীর হক আদায় করছেন না, অথবা আপনি আপনার স্বামীর চাইতে আপনার বাবার বাড়ির তুলনা বেশি করছেন, বাবার বাড়ির বেশি মহব্বত রাখছেন। অর্থাৎ স্বামীর চতুর্দিকগুলো আপনাকে মেনে চলতে হবে। তো মা বোনেরা, অনর্থক স্বামীকে দুষবেন না। হ্যাঁ, যদিও দু একজন হাতে গোনা স্বামী উল্টাপাল্টা থাকতে পারে, স্বাভাবিক। আপনারা আসলে কারিগর, আপনারা হচ্ছেন স্বামী ঠিক করার কারিগর, আপনারা পারবেন না কেন? আপনার স্বামীকে আপনি শুধরাতে পারছেন না, মানে আপনি ব্যর্থ। আপনার স্বামীকে আপনি শুধরাতে পারছেন না, আপনি ব্যর্থ। হ্যাঁ, কত মা বোনেরা দেখি আমরা অনলাইনে, আহারে, হাত নাই পা নাই, একদম মানে প্যারালাইজড, একদম মানে অসুস্থ মানুষ, জেনে শুনে দেখি বিবাহ করেছে। ওই মানুষটা তার সংসারে এসে ওই পুরুষটাকে বাচ্চার মতন সেবা যত্ন করছে, করে করে কিন্তু তাকে বাঁচিয়ে রাখছে। দেখেন তাহলে মানুষের মনটা কেমন হয়। ওই স্বামী, যে স্বামীটা প্যারালাইস বা অসুস্থ বা অ্যাক্সিডেন্ট করে দুর্বল হয়ে পড়ে আছে, আর সুস্থ একজন মহিলা, হাত পা চতুর্দিকে চেহারা সুন্দর, সব দিকে সুন্দর, তার সেবা করছে, তাকে আস্তে আস্তে লালন পালন করছে, তাহলে এই জিন্দিগিতে এই পুরুষে ওই মহিলাকে কষ্ট দিবে?
কারো কষ্ট দিবে না। তাই নিজেকে মানিয়ে নিতে হয়, নিজেকে বুঝিয়ে নিতে হয়। তো আসুন আমরা সবাই সুন্দর করে সংসার করি, সুন্দর করে আমরা সংসারে সময় দেই। দুজন একজন আরেকজনকে আমরা হক বুঝে সুন্দর করে চলার চেষ্টা করি। তো দর্শক, যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।